হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো, আজকে দুপুরে রান্নার বাজার। তো এখানে আছে মূলো শাক, 2 আঁটি, ধনে পাতা, আর রুমানার বাজারে গিয়েছিল, তো একদম কচি ডাব নিয়ে এসছে। এখানে কুমড়ো রয়েছে, ব্রকলি রয়েছে, কাঁচা টমেটো, দেখো কাঁচা, আর ভেতরে মাছ রয়েছে, মটরশুঁটি রয়েছে। তো দেখো, মাছটা বের করে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, বেশি করে আমলকি নিয়ে এসছে বাজার থেকে। তা আমলকি মটরশুঁটি সব মিক্স হয়ে গেছে, প্যাকেটেই ছিল। তো একটা স্ট্রও নিয়েছে ট্যাবের সঙ্গে। তো দেখো, রোজ সকালে আমলকির জুস খাওয়া হয় আমাদের বাড়ির প্রত্যেকেই খায়। আর কি মাছ আছে দেখাচ্ছি। দেখো, একদম পোনা মাছ নিয়ে এসছে। আচ্ছা, পোনা মাছটা খুব একটা বড় নয়, তো প্রত্যেকের বড় পোনা মাছ নিয়ে আসে। আজকে একদম টাটকা পোনা মাছ এনেছে। তো কী রান্না হয় দেখা যাক, এখনও ঠিক হয় না মাছ দিয়ে কী দিয়ে হবে। তো মূলো শাকটা আনা হয়েছে, মূলো শাক ভাজার জন্যই আনা হয়েছে। তো দেখতে থাকো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত, স্কিপ না করে। বাজার থেকে চলে এসছো? বাজারে কি দেখাচ্ছো? বাজারে অনেক শাকসবজি দেখেছি। শাকসবজি দেখেছো? তুমি কি কিনেছো? তো দেখো, প্রচুর সর্দি করে গেছে, তো ওকে নিয়ে যাবে না, যেহেতু প্রচুর সর্দি করেছে। তবু বায়না করে গেল, সব পড়ে গেল। তো বিছানার তো তুলে নিয়েছি, এবার ঝাড় দেবো বলে ঝাড়ু নিয়ে এসছি। তো রুমানা এসে গেছে, সকাল থেকে কিছু খাইনি। আমি মিল্কগুলো দিয়েছি, এগুলো মিল্ক। আর কি কিনেছো? ব্রকলি কিনেছো? হ্যাঁ, ব্রকলি। তুমি খাবে তো? না, ওটা সবথেকে তেতো খা। হ্যাঁ, আমি তেতো ব্রকলি খাবো না। ব্রকলি তেতো হয় না, তোমাকে আজকে টাটকা মাছ দিয়ে ব্রকলি দিয়ে ঝোল করে দেবো। হ্যাঁ, না, আমি ব্রকলি দিয়ে ছোলে খাবো। তো রুমানার জন্য সেই ওপরের একটা টেডি, ওটা পেরে নেবো। দেখো, রুমানা বায়না করছে টেডি নেবে বলে। ওটা দাও না। দেবো তো, ওই লাঠিটা দিয়ে আমি দাঁড়া পেরে নেবো। দাঁড়াও, রাখিটা বড় করি। আবার এই যে, আবার এই যে। দেখো, পেরে নিয়েছি। রুমানাকে আনতে এসছে। এই যে আইসার বার্থডে আজকে, রুমানাকে রেডি করাবো। তো রুমানা গোসল করে দিয়েছি শ্যাম্পু করে। আর এখানে রান্না হচ্ছে, তো মাছের ঝোল হয়ে গেছে, আর এখানে মূলো শাক ভাজা হবে। তো আজকে দুপুরের মেনু হচ্ছে মাছের ঝোল, মূলো শাক ভাজা। আর রুমানার তো নেমন্তন্ন রয়েছে, তো ওখানে চলে যাবে। তো রুমানার জন্য ভাতে আলু দেওয়া হয়েছে, দুধ দিয়ে ভাত খাওয়ানোর জন্য। তো দেখো, এবার এখানে রসুন করা রয়েছে, আর মূলো শাকটা একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। আর এখানে মাছের ঝোলটা হয়ে গেছে। দেখো, দেখো রসুনটা দু একটা লাল হতে রসুনটা তুলে দিয়েছি। রসুনটাও লাল হয়ে গেলে তারপরে কিন্তু আমি মূলো শাকটা তুলে দেবো। তো মূলো শাক ভাজা আর তার সঙ্গে মাছের ঝোল কিন্তু ভালো লাগে খেতে। এখন নুন আর হলুদটা আমি দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু একটু ঢাকা দিয়ে দেবো। তো অনেকটাই মূলো শাক আজকে, তো বড়ো কড়াই এই জন্য বসানো হয়েছে, তো এক হাতা নাড়তেই পারছি না। তো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, স্কিপ না করে। আশা করি দেখতে ভালো লাগবে ভিডিওটা। রুমানাকে আনতে এসছে, রুমানাকে রেডি করে দেবো, চলে এসো। আমার একটা বিস্কুট দাও না, খাবো। আচ্ছা, খাবে, চলে এসো। জানো তো আজকে আমার হ্যাপি বার্থডে। হ্যাঁ, তোমার কি হ্যাপি বার্থডে? অনেক বড়।
একদম রুমানা রেডি। তো শীতের সময় বেশি কিছু পরাইনি। তো দেখা আগে দেখা, দেখে সামনে দেখি, দেখি মুখটা দেখি। দেখো রুমানাকে রেডি করালাম, তো ও তো চলে গেল। এখন দেখা যাক মূলো শাকটা কতটা কি বাকি। নিশ্চয় অনেকটা পানি বেরোবে, অনেক পানি বেরিয়েছে, অনেক। একটু জোরে দিয়ে দিই গ্যাসটা, তো পানিটা তাড়াতাড়ি মরেও যাবে আর শাকটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে। আগে একটু বেশি করে রসুন পেঁয়াজ লাগে, তো আমরা তো করি রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা ভালো করে লাল করে নিয়ে তারপরে শাক তুলে দিই। তো দেখো অতটা শাক আর কতটা একটুখানি হয়ে গেল একদম। গিফট না নিয়েই চলে গেছে, তো একটা কেজি তো দেওয়ার জন্য আনা হয়েছে। তো দেখো এই কেজিটা দেবে, ছোটো বাচ্চা মেয়ে, তো বাচ্চাদের অনুযায়ী গিফট দেখো। আর এখানে রুমানার বড় দিদি রয়েছে। আর দেখো ম্যাম পড়িয়ে গেছে, তো মানে চারিদিকে একদম কালার পেন্সিল ছড়িয়ে আছে, এখনও কিছু গোছ গাছ হয়নি, তো এবার করবো।